হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল 20 এপ্রিল, আর 20 এপ্রিল আমার একটা রিসেপশন ব্রাইডের বুকিং ছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, আর সুদীপ্তা এলে এবার বেরিয়ে পড়ব। আর যেহেতু লোকেশানটা আমার লোকেশানের মধ্যেই, কৃষ্ণনগরের মধ্যেই, সেহেতু আমার যেতে খুব একটা সময় লাগবে না। আর দেখো রাজবাড়ির সামনে দিয়েই যাচ্ছি। আর তোমরা সব কৃষ্ণনগরবাসী তো জানোই যে রাজবাড়িতে এখন বারোদলের মেলা চলছে। তো একদম রাজবাড়ির পেছনেই আমার লোকেশানটা ছিল, খুব একটা ডিস্টেন্সে নয়, একদম কাছেই। তো টাইম মতন আমি পৌঁছে গেছি। আর আজকে এত বীভৎস গরম, মানে পাগল করা গরম যাকে বলে আর কি। যদিও বা ব্রাইডের বাড়িতে এসি থাকায় কাজ করতে একদম অসুবিধা হয় না। সব বাড়িতে তো আর এসি কুলার থাকে না, সেক্ষেত্রে স্ট্যান্ড ফ্যানের সামনে মেকআপ করাটা একটা কঠিন ব্যাপার, মানে আমাদের কাছে হয়ে ওঠে গরমের সময়। তো সেক্ষেত্রেই তো চলে এলাম বিয়ে বাড়িতে, মানে ব্রাইডের বাড়িতে। আর এসে একদম দেখছি সব চারিদিকে রেডি হচ্ছে, সবারই গরমে একদম নাজেহাল প্রায় অবস্থা, সব স্ট্যান্ড ফ্যানের সামনে বসে আছে। তো আমাকে যথারীতি দিদি ওপরে নিয়ে চলে এলো একদম ব্রাইডের রুমে, আর এসে আমাদের হাতে মিষ্টি ধরিয়ে দিয়েছে। আজকে সুমনা আমাদের রিসেপশন ব্রাইড। তো বলো তুমি কেমন কি লুক চাও? আমার ফেসে যেটা অ্যাপ্লাই, মানে যেটা ভালো লাগবে, তোমার যেমন আমাকে ভালো লাগে সেভাবে একটা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা যাক লাস্ট কেমন লুক ওকে দেওয়া যায়, দেখা যাক, চলো। তো এই যে আজকে আমাদের মিষ্টি ছোট্ট ব্রাইড সুমনা। তো তোমরা তো শুনেই নিলে যে ও কেমন কি লুক চাই। একদমই ও সাজতে পছন্দ করে না। তো আমাকে কোনো কিছুই বলেনি, মানে কোনো কিছুই ওর কোনো রকম চাহিদা কোনো কিছুই নেই। শুধু আমাকে বলেছিল যে তোমার যেমন মনে হয়, যেমন ভালো লাগে সেমনটা আমাকে সাজিয়ে দাও। আর এর আগে কিন্তু ওর সাথে না আমার কোনো কথা হয়েছে, না আমি ওর কোনো ছবি দেখেছি, না করে দেখেছি। এই ফার্স্ট টাইম সাজাতে এসে ওকে দেখলাম, কারণ ওদের শ্বশুর বাড়ির থেকে আমাকে বুক করেছিল, সেই কারণে ওর সঙ্গে আমার এর আগে কোনো রকম কোনো কথা হয়ে ওঠেনি। তো এসে আমি ওর সবটুকু জেনে নিয়েছিলাম কেমন কি করব না করব। আর যেহেতু সামার সিজন, সেহেতু আমাদের কিন্তু প্রতিটা মেকআপই ওয়াটারপ্রুফ করতে হয়। এটা সামারে একদম বাধ্যতামূলক, যাতে মেকআপটা একদম সুন্দর হয়, অথচ একদম যাতে কোনো রকম কোনো ক্র্যাক না আসে, ঘামে কোনো রকম যেন কোনো রকম মেকআপটা যেমন গলে গলে পড়ে যেটাকে সবাই বলে, সেরকম যাতে না হয়। সেই জন্য বেসটাকে না খুব মন দিয়ে, খুব যত্ন সহকারে আমার মনে হয় করা হয়। যে কোনো জিনিসের যদি বেসটাকে খুব ভালো করা হয়, তার রেজাল্ট একদম অটোমেটিক্যালি সেটা ফুটে উঠবেই। আমার এটা বিশ্বাস হয়, খুবই মানে মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি। সেই জন্য আমি বেসটাকে করার সময় ভীষণ টাইম নিয়ে, অনেক ধৈর্য সহকারে একদম সুন্দর করে বেসটা করার চেষ্টা করি। তো একদম ন্যাচারালি লুকটা করার চেষ্টা করেছি। ওর লেহেঙ্গাটা যেহেতু অনেকটা গর্জিয়াস, ভীষণ ব্রাইট একটা, একদম ব্রাইট একটা কালারের লেহেঙ্গা, সেই জন্য ওর আইটাকে একদম নিউড কালারের মতো করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম যে একটু যদি গ্লিটার দেবে কিছু, ও বললো না একদম সিম্পলের মধ্যেই রাখো। আনলাম ঠিক আছে তাহলে সেরকমটাই করি। আর লিপস্টিকটাও আমি ওকে জিজ্ঞেস করলাম, বলছে তোমার পছন্দে পরিয়ে দাও। মানে কোনো কিছুই ও নিজের পছন্দে বলেনি, সবটাই আমাকে বলে দিয়েছে তোমার যা ইচ্ছা, তোমার যেরকমভাবে পছন্দ হয় তুমি সেইভাবে সাজিয়ে দাও। এতটা মিষ্টি মেয়ে আর এতটা কোঅপারেটিভ, মানে ওকে সাজিয়ে ভীষণ আমি মেন্টালি স্যাটিসফাইড খুবই বলতে পারি। ওর ফ্যামিলি প্রতিটা সবাই, দাদা দিদি ভীষণ পরিমাণে সবাই খুবই ভালো ছিল। তো সেক্ষেত্রে কাজটাকে না এরকম সাপোর্টিভ হলে কাজের বাড়িতে আমাদের কাজটা করতে ভীষণ ভালো লাগে, আর কাজের লাস্টে রেজাল্টটাও মনে হয় খুব ভালো ফুটে ওঠে। তো এই যে ওর ফাইনাল লুক, সুমনার মুখ থেকেই তোমরা শুনে নাও যে কেমন লেগেছে। সুমনা তাহলে সেজে কেমন লাগলো? সেজে খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে, সাজটা আমার খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে ভীষণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাজটা তো ওর ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। ও বললো ওকে লাগছিল ভারী মিষ্টি, একদম ন্যাচারালি গ্লো করছিল, ভীষণ সুন্দর সামনে থেকে। তো এবার এই যে দিদিকে সাজানোর পালা, আর দিদি আমাকে বুক করেছিল সুমনাকে সাজানোর জন্য। তো এবার দিদিও চেয়েছিল একটা ন্যাচারালি একটা মেকআপ করতে, দিদিও সেরকম মেকআপ পছন্দ করে না।
তো দিদির শাড়িটা যেহেতু খুব গর্জিয়াস ছিল, কালারটা ভীষণ সুন্দর লাগছিল, দিদিকেও ভীষণ সুন্দর দেখতে। তো দিদিকে আমি সেরকমভাবে একদম একটা সফট ন্যাচারাল পার্টি মেকআপ লুক করার চেষ্টা করেছি, দিদিরও ভারী পছন্দ হয়েছে। তো বলো দিদি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার মনের মতন আমি যেরকম চেয়েছিলাম তুমি আমাকে সেরকম সাজিয়ে দিয়েছো, এই জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর সুমনাকে সাজিয়ে কেমন লাগলো? কেমন সিম্পলের মধ্যে চেয়েছিলে? খুব সুন্দর, খুব সুন্দর, ওটা কিছু বলার নেই। আর আমি মনে হয় সবাই বলবো যে ওকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, এটাই বড় পাওয়া আমাদের কাছে, তোমাদের ভালো লাগাটাই। দিদির শাড়িখানা অসাধারণ। তো আমরা প্রতিবারের মতনই ঢুকি একরকম লুক নিয়ে আর বেরোই একরকম লুক নিয়ে, একদম পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো ঘড়িতে বাজে 8টা, 8:30 মতন, 8:30 প্রায় বেজে গেছিলো। বাড়ি এলাম যথারীতি, আর এসেই মেয়ে দেখি রাস্তায় আমার জন্য ওয়েট করছে বাবার হাত ধরে, বলছে মা বারোদোলে যাবো না, তুমি বলেছিলে নিয়ে যাবে। তো অলরেডি আমার পায়ে ব্যথাও শুরু হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি কিছু না ভেবে ব্যাগটা জাস্ট রেখেই মেয়েকে জামা পরিয়ে নিয়ে চলে এসেছি বারোদোলে। কারণ বসেছে প্রায় অনেক দিনই, কিন্তু এখনও পর্যন্ত মেয়েকে নিয়ে আসা হয়নি। আর ওর বাবা যেহেতু ছুটি থাকে না, সানডেতে হাফবেলায় ছুটি থাকে, ওই জন্য আমি আর আমার কথা কিছু না ভেবে মেয়ের জন্য, মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম যে না যাই একটু। আর এসে দেখছি ওরে বাপরে বাপ, মানে এই তো আমার ধারণার বাইরে, মানে এতটা পরিমাণে ভিড়, মানে বারোদোলে লোকে লোকারণ্য, মানে চারিদিকে মনে হচ্ছে ভিড়ের মধ্যে আমি তলিয়ে যাচ্ছি, এতটা পরিমাণে ভিড় সানডেতে, আমি তো পাগল হয়ে গেছিলাম। আর তারপরে এই যে চিজি চিকেন, এটা নাকি একটা চিকেন ফ্রাই টাইপের ছিল, এটা আমরা ট্রাই করলাম প্রথমে। এটা সস দিয়ে আমাদেরকে সার্ভ করেছিল। এটা খেতে এতটা পরিমাণে টেস্টি ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে, এটা খুবই সুন্দর ছিল। তারপরে এই যে কুল্লার পিৎজা এটা ছিল, এটা ট্রাই করা হলো, আমরা সব রকমই খাবার ট্রাই করে দেখছিলাম। তো এইটা না খেতে ভীষণ ভালো হয়েছে, এই পিৎজাটা খেতে। লিডা তো বেশ খুব পছন্দ করেছিল, মানে ও আমার কাছ থেকে নিয়ে প্রায় ওই বলতে গেলে পুরোটা পিৎজাটা খেয়েছে। আর এতটা পরিমাণে গরম করছিল, মানে ধারণার করার বাইরে। আর যদিও বা আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমারও আর চলারও তো শক্তি ছিল না কাজ করে এসে, তা ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কি। আর অভিষেক তো সব একদম আগেই দৌড়ে দৌড়ে গিয়ে সব খাবার ট্রাই করছে আর আমাদেরকে এসে দিচ্ছে। আর এই যে আইসক্রিম না এখন খেলে বড্ড দাঁতে শিরশির করে ওঠে, একদম অতটা খেতে পারি না, ঠান্ডা। আর এই হলো আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি, কি সুন্দর লাগছে দেখতে না, বেশ মানে একটা আলাদাই অনুভূতি হয়, মানে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এলে। কি সুন্দর লাইট জ্বলছে চারিদিকে। তো তারপরে এসে লিডার তো একটা বায়না, কিছু না কিছু একটা চড়তেই হবে, একটা চড়লেই ব্যাস ওর মন শান্ত, ও আর কিছু বায়না করবে না। আর এই যে তারপরে কেনাকাটি টুকটাক করেছি, সেই সব ক্লিপস আর নেওয়া হয়নি। আর এই যে সবচেয়ে বড় লক্ষ্মীর ভাণ্ডার, আমরা কে আমাদের মতো পয়সার মানে লোক, এই পয়সার ঘটে পয়সা ফেলতে কে ভালোবাসো? আমরা তো জমাতে ভীষণ ভালোবাসি, আমারও খুব ভালো লাগে, অভিষেকেরও খুব ভালো লাগে। তো সেই জন্য সবচেয়ে বড় ঘরটা এবার অভিষেক নিয়েছে, এটা অভিষেকের লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারো। তারপরে আমার আর চলার শক্তি ছিল না, প্রায় 10টা মতন বাজে, তো বাড়ি চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগার একটা লাইক করে দিও। নেক্সট দিন যেদিন বারোদোলে যাবো ওই দিন ভালো করে তোমাদের আরও ভিডিও করে দেখা।